আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কুমিল্লা বোর্ড 2024-এর ত্রিকোণমিতি ও পরিমিতির 7 নাম্বার অঙ্কটা। তো কুমিল্লা বোর্ড 2024-এ ত্রিকোণমিতিক ও পরিমিতির যে 7 নাম্বার অঙ্কটা এসেছিল তার প্রশ্ন দেওয়া হচ্ছে কি যে cot থিটা প্লাস cos থিটা সমান m এবং cot থিটা মাইনাস cos থিটা সমান n। আচ্ছা, ক নাম্বার বলতেছে থিটা সমান সমান 60 ডিগ্রি হলে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, ক নাম্বারে দেখো আমার এখানে কি আছে, অলরেডি একটা থিটা এর মান দেওয়া আছে। তার মানে থিটা মানে কি আমি জানি, থিটা মানে হচ্ছে হলো একটা কোণ। তাহলে কোণের মান অলরেডি দেওয়া আছে। তাহলে কোণের মান যদি দেওয়া থাকে তাহলে এইখানে কি থিটা এর জায়গায় শুধু কোণের মান বসাবো, এখানে কি করব থিটা এর জায়গায় কোণের মান বসাবো। কোণের মান বসালে কি করব, যোগ বিয়োগ করে আমার একটা মান আসবে, সেটাই কি এই 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর সমাধান বা মান। তাহলে শুরু করি। দেওয়া আছে দেওয়া আছে থিটা সমান সমান 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন লিখতে পারি 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। আচ্ছা, এইটাকে আমি একটু ঘোরায় লিখতে পারি এরকম 3 sin থিটা মাইনাস 4 sin থিটা কিউব উপরে লিখলাম। আচ্ছা, এখন কি লিখতে পারি 3 sin থিটা এর মান কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি বসাইলাম মাইনাস 4 sin 60 ডিগ্রি কিউব। আচ্ছা, তাহলে 3 sin, আচ্ছা তাহলে এখন sin 60 ডিগ্রি মান কত, √3 ডিভাইডেড 2। তাহলে √3 ডিভাইডেড 2 মাইনাস 4 গুণন √3 ডিভাইডেড 2 কিউব। তাহলে এখানে আসতেছিল কি 3 ডিভাইডেড 2 মাইনাস 4। আচ্ছা, √3, আচ্ছা এই যে √3 তার উপরে কি আছে, কিউব আছে। আচ্ছা, যদি এটা থাকে আমরা জানি যে এই কিউব মানে বোঝাচ্ছে এই √3, এই √3 কয়বার হবে, 3 বার হবে। আচ্ছা, তাহলে আমি কি লিখলাম √3 তার মানে পাওয়ার যদি যতটা পাওয়ার লেখা থাকবে, এক্ষেত্রে 2 থাকতো, 3 থাকতো, 5 থাকতো, তার মানে এই √3 ততবারই কি হতো, বসতো। তার মানে √3 এখানে 3 পাওয়ার আছে, তার মানে কি 3টা বসাইছি। আর যখন এরকম থাকবে তখন কি বলবো আমরা, √3 কয়বার গুণ হবে, 3 বার গুণ হবে। আচ্ছা, 3 বার যদি গুণ হয় তাহলে জোর জোর ধরো, এটা জোর, √3 কোন √3 দুইটা, দুইটা মানে জোর। আর √3 কোন √3 হলে কি হয়, শুধু 3 হয়। তাহলে থাকে কত, শুধু √3, তাহলে 3 √3। তাহলে 3 √3 কিউব যদি থাকে তাহলে লিখতে পারি 3 √3। কিভাবে আসলো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে লিখতে পারি 3 √3 ডিভাইডেড 2। আচ্ছা, এখন এখন আচ্ছা এইটা 2 হচ্ছে না, হবে কত, কিউব যদি থাকে তাহলে হচ্ছে 2 গুণন 2 কিউব। 2 কিউব মানে 2 গুণন 2 গুণন 2 হইলো কত, 8। তাহলে আমি লিখতে পারি এখানে 8, কাটাকাটি করলে হচ্ছে 1 আর এখানে নিচে 2। তাহলে লিখতে পারি 3 √3 ডিভাইডেড 2 মাইনাস 3 √3 ডিভাইডেড 2। আচ্ছা, এখন লসাগু করলে কত আসে, লসাগু করলে আছে 3 √3 মাইনাস 3 √3। এইটাটা কাটা হলো কত, 0 ডিভাইডেড 2। তাহলে উত্তর কত, শুধু 2 আনসার। আচ্ছা, 0 ডিভাইডেড 2 মানে কি, আমরা জানি 0 যদি উপরে থাকে এবং নিচে মনে মনে কি থাকে, 1 থাকে, তাহলে সেই হিসেবে 0 ডিভাইডেড 2 মানে শুধু 0। আচ্ছা, আর যদি এরকম আসতো ধরো কথা কথা 2 ডিভাইডেড 0, তাহলে কি আসতো, অসংজ্ঞায়িত। কারণ যে কোনো সংখ্যার নিচে মনে মনে কি থাকে, 1 থাকে। ঠিক 0 নিচে মনে মনে কি থাকে, 1 থাকে। ঠিক আছে, তাহলে সেই হিসেবে 0 নিচে কি আছে, 2 আছে, কোনো সংখ্যা আছে, তার মানে কি সেইটা 0। আর যদি কোনো সংখ্যার নিচে 0 থাকতো ছেলে, সেটা কি হবে, অবশ্যই অসংজ্ঞায়িত হবে।
এখন আমরা শিখবো 7 খ নাম্বার অঙ্ক। 7 খ নাম্বার অঙ্ক বলতেছে কি যে m ডিভাইডেড n সমান সমান 2 প্লাস রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3 হলে টেন থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, টেন থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি আছে m এবং n। m এর মান কত? cot এবং cos। n এর মান কত? cot মাইনাস cos। তার মানে আমি কি করতে পারি, এখন শুরুতেই কি লিখতে পারি, দেওয়া আছে দিয়ে শুরু করি। তাহলে দেওয়া আছে m ডিভাইডেড n সমান 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3। আচ্ছা, তাহলে এখন আমি কি করতে পারি, m এর মান আর n এর মান বসাই। তাহলে এখন আমি m এর মান বসাই cot থিটা প্লাস cos থিটা, আর নিচে আসতেছে n এর মান বসাই cot থিটা মাইনাস cos থিটা, আর এখানে কি বসাবো 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3। আচ্ছা, একটু যদি খেয়াল করো, তোমরা যদি 9.2 এর অঙ্ক করো, তাহলে 9.2 এইরকম টাইপের একটা অঙ্ক তোমরা হয়তোবা পেয়ে থাকবে মানে অবশ্যই পেয়ে থাকবা যে এই টাইপের একটা অঙ্ক তোমাদের কি ছিল, 9.2 এর অঙ্কে অধ্যায় ছিল। সেই অধ্যায় অঙ্ক কিভাবে করতে, যোজন বিয়োজন করতে। ঠিক এখানে আমাদেরকে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি এখন এরকম যে কি হবে, আমি জানি যোজন বিয়োজন করার নিয়ম কি, a ডিভাইডেড যদি b থাকে, এইটা যদি আমি যোজন করতে চাই এবং বিয়োজন করতে চাই, সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, যে এটা উপরের যে লব, এই লবটা কি করব, আমি উপরেও দিব নিচেও দিব। এই যে উপরেও দিলাম নিচেও দিলাম, আর নিচের যে হর, এই হরটা কি করব, উপরে দিব যোগ চিহ্ন, তার আগে দিব যোগ চিহ্ন, নিচে দিব বিয়োগ চিহ্ন। তাহলে এইটা কি যোজন বিয়োজনের নিয়ম। তাহলে সেই হিসাবে আমি লিখতে পারি এই cot থিটা প্লাস cos থিটা, ঠিক তেমনি উপরেরটা নিচেও আসবে। তাহলে cot থিটা মাইনাস cos থিটা। এখন কি যোজন, যোজন মানে কি যোগ, তো নিচেরটা যোগ হবে। তাহলে cot থিটা মাইনাস cos থিটা, আর নিচে আসতে কি মাইনাস, মাইনাস এখানে কি আছে মনে মনে প্লাস, প্লাস মানে মাইনাস, মাইনাস হচ্ছিল cot থিটা মাইনাস আর মাইনাসে প্লাস, প্লাস cos থিটা। আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে 2 প্লাস রুট 3, নিচেও কি 2 প্লাস রুট 3, আর নিচেরটা উপরে যাচ্ছে যোজন হিসেবে। তাহলে 2 মাইনাস রুট 3 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস রুট 3। এইটা হলো আমার যোজন বিয়োজন করলাম। আর এখানে লিখে দিব কি সাইড নোটে যোজন বিয়োজন করে। আচ্ছা, তাহলে এখন এখানে কি করব, দেখা যাচ্ছে cos থিটা কাটা, আর এখানে cot থিটা সরি, এখানে কি আসতেছে প্লাস আসতেছে। তাহলে cot থিটা আর এই cot থিটা কাটা, তাহলে কি আসতেছে আমার 2 cot থিটা আর 2 cos থিটা সমান সমান কি আসতেছে রুট 3 কাটা 2 কাটা। তাহলে উপরে আসতেছে হলো 4 আর নিচে আসতেছে 2 রুট 3। তাহলে এখন কি হচ্ছে, এই 2 কাটা হলো কত, cot থিটা ডিভাইডেড cos থিটা সমান সমান কাটাকাটি করলে কত আসে 2 ডিভাইডেড রুট 3, 2 ডিভাইডেড রুট 3। আচ্ছা, এইটা এখন আমার চলে আসলো। এখন দেখা যাচ্ছে আমার কি চাইছে, আমার এখানে চাইছিল 10 এর মান। 10 এর মান পাবো কি করে, cot কে ভাঙলে আমি কি পাচ্ছি, cot কে ভাঙলে আমি যে cos বাই sin। আচ্ছা, sin যদি পাই, এখানে কি আছে cos আছে, sin এবং cos যদি পাই, তাহলে কি হবে, যেভাবেই হোক আমরা কি করতে পারবো 10 এ রূপান্তর করতে পারবো। তাহলে আমি একটা কাজ করি,
এইখানে একটু বুঝো যে সমান সমান, আচ্ছা এটা পরে, সমান সমান 2√3 দিলাম। আচ্ছা কট থেটা, কট থেটাকে ভাঙলে কি পাই? কজ বাই সাইন। তাহলে এই যে কজ থেটা ডিভাইডেড সাইন থেটা, এই যে ভাগ, এই চিহ্নটা মানে কি? ভাগ। এই যে ভাগ চিহ্ন দিলাম, ঠিক আছে। ভাগ চিহ্ন দেওয়ার পরে কি করলাম? এখানে আমি কস থেটা বসাইলাম, কজ থেটা। আচ্ছা তারপরে কি করব? এখন আমি কি করব তাহলে? কজ থেটা ডিভাইডেড সাইন থেটা, আর এটা কি আছে? গুণন। গুণন করলে কি হয়? মান উল্টায়া যায়। মান যদি উল্টায়া যায় তাহলে কি আসতেছে? নিচে আছে মনে মনে 1, তাহলে হচ্ছে হলো 1 ডিভাইডেড কজ থেটা। আচ্ছা এইটা সমান সমান কি? 2/2√3। আচ্ছা তাহলে দেখা এখন কি আসতেছে? এই cos থেটা আর এই cos থেটা কাটা, তাহলে কি আসলো? 1 ডিভাইডেড সাইন থেটা সমান সমান কি হতো? 2 ডিভাইডেড √3। এখন যদি আমি কি করি? সংখ্যা পরিবর্তন করি, উপরেটা নিচেটা নিচেটা উপরে করি, তাহলে এখানে কি উপরেটা নিচে নিচেটা উপরে যদি করি তাহলে কি আসতেছে? সাইন থেটা, অথবা তুমি আর গ্রহণ করতে পারো। আর গ্রহণ করলে কি আসে? দিন শেষে এরকম আসে √3/2। আচ্ছা এটা কি পাইলাম আমি? সাইন থেটা এর মান পাইলাম। যেহেতু আমি সাইন থেটা মান পাইছি তাহলে আমি কি করতে পারি? কজের মান দরকার আমার। এখন কজের মান পাবো কোথা থেকে? কজ যদি পাই, এখন কথা হচ্ছে আমি সাইন থেটা মান, এই ইকুয়েশন করে আমি কি পাইলাম? সাইন থেটা এর মান পাইলাম। সাইন থেটার মান যদি পাই তাহলে আমার কি কজের মানটা দরকার। যদি সামহাও কজের মানটা পেয়ে যাই তাহলে কি হচ্ছে? আমি টেন থেটা ইজিলি বসাতে পারতেছি। তাহলে এখন এই সাইন থেটা পাইলাম, তাহলে কজের মান পাবো কি করে? এখানে যে সমীকরণটা আছে এখানে কজের মানটা কিভাবে পাইতে পারি? এখন চিন্তা করো, আমরা কি এরকম করে লিখতে পারি যে আমরা জানি, সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান সমান 1। তাহলে সাইন থেটা, তাহলে √3/2 হোল স্কয়ার প্লাস কজ স্কয়ার থেটা সমান সমান 1। তাহলে এখানে কত আসতেছে? 3/4 প্লাস কজ স্কয়ার থেটা সমান সমান 1। তাহলে কজ স্কয়ার থেটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস 3/4। তাহলে এখানে কত আসতেছে? 4, 4 মাইনাস 3, তাহলে কত আসলো? 1/4। আচ্ছা তাহলে কজ স্কয়ার থেটা, কজ স্কয়ার থেটা। আচ্ছা স্কয়ার ওই পাশে গেলে কি হয়? রুট হয়, তাহলে এই রুট দিলাম। তাই রুট দিলে কি আসে? কস থেটা সমান সমান 1/√2। ঠিক আছে। আচ্ছা 1/√2 না, হচ্ছে হলো আচ্ছা তাহলে এখানে কত? শুধু 2। ঠিক আছে, তাহলে কজের মান কত পাইলাম? হাফ। ঠিক আছে। এখন দেখো সাইন থিটার মান পাইলাম, কস থিটার মান পাইলাম, তাহলে আমি কি এরকম লিখতে পারি যে সাইন, এরকম লিখলাম, এটা 1 নং সমীকরণ দিলাম, এখন এটাকে দিলাম 2 নং সমীকরণ। তাহলে 1/2 হতে পাই। তাহলে লিখতে পারি সাইন থেটা ডিভাইডেড কজ থেটা সমান সমান, সাইন থেটা মান কত? √3/2 আর কস থেটা মান কত? 1/2। আচ্ছা তাহলে এইটাতে কি লিখতে পারি এখন? সাইন থেটা ডিভাইডেড কস থেটা মানে কি? এই সেই টেন থেটা। তাহলে এখানে √3/2 ভাগ, গুণ চিহ্ন করলে কি হয়? মান উল্টায়া যায়। তাহলে এইটাটা কাটা, তাহলে টেন থিটার মান কত পাইলাম?
টেন থিটা এর মান √3। উত্তর শেষ। তার মানে কি টেন থিটা এর মান নির্ণয় করতে বললো, তাহলে টেন থিটা এর মান কত? √3। এখন আমরা শিখব 7 গ নাম্বার। কি বলতেছে? প্রমাণ করতে হবে যে m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার সমান সমান 16mn। আচ্ছা, mn, তাহলে m এর মানও দেওয়া আছে, n এর মানও দেওয়া আছে। আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কি আসতেছে? m স্কয়ার মাইনাস n স্কয়ার তার উপরে হোল স্কয়ার। আচ্ছা, এই অঙ্কটা আমাদের কি 9.1। 9.1 এর যে উদাহরণ, সেই উদাহরণের সাথে কি অনেকটা সামঞ্জস্য মিলে যায়। মানে আমরা যে দেখতে দেখতে অভ্যস্ত 4mn, 4√mn, এখানে আছে কত? 16mn। ঠিক ওই রকম টাইপের অঙ্ক। তাহলে এখন আমি কি করতে পারি? প্রথমে আজকে m স্কয়ার মাইনাস n স্কয়ার, তাহলে আমি কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি লিখি তাহলে কি আসে? m প্লাস n, আরেকটা কিছু কত? m মাইনাস n, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার উপরে কি? তার উপরে হোল স্কয়ার। আচ্ছা, এখন আমি m এর মান বসাই, তাহলে কি আসতেছে? cot থিটা প্লাস cos থিটা, আর ওইদিকে আসতেছে n এর মান বসাইলে cot থিটা মাইনাস cos থিটা। এই একটা গুণন কি cot থিটা প্লাস cos থিটা মাইনাস cot থিটা মাইনাস মাইনাসে প্লাস cos থিটা তার উপরে স্কয়ার। এখন কি হচ্ছে? দেখা যাচ্ছে কি cos থিটা কাটা, cot থিটা কাটা, তাহলে কি আসতেছে? 2 cot থিটা গুণন 2 cos থিটা হোল স্কয়ার। তাহলে কি আসছে? 4 cot থিটা গুণন cos থিটা। আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে এখন? হোল স্কয়ার। যদি বসাই তাহলে কি আসতেছে? 4 স্কয়ার গুণন cot থিটা স্কয়ার গুণন cos থিটা স্কয়ার। আচ্ছা, তাহলে কি আসতেছে? 16 cot স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা। দেখা যাচ্ছে আমার কি আসছে? 16। অলরেডি আমার 16 কি চলে আসছে। তাহলে আমার কি দরকার এখন? m আর n। m আর n যদি পেতে চাই তাহলে আমার কি আনতে হবে? এই cot থিটা প্লাস cos থিটা আর cot থিটা মাইনাস cos থিটা, এইটা যদি আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তো আমি বলেছিলাম কি এটা কি 9.1 এর যে উদাহরণ, যদি তোমরা সেই উদাহরণটা ভালোভাবে করে থাকো, বুঝে থাকো, তাহলে আমরা কি করতাম? এইখানে এসে আমরা কি করছি? কিছু একটা করতাম, তাই না? স্কয়ারটা আছে, cos স্কয়ার, এটাকে আমরা কি করতাম? ভাঙতাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক তেমনি এখন আমি কি করি? কেন ভাঙবো? দেখো cot আছে, cot এখানেও আছে, এখানেও আছে, তার মানে cot কে ঠিক রাখতে হবে। cot কে ঠিক রাখার পরে আমার যা খুশি তাই করতে হবে। এখন তাহলে আমি কি লিখতে পারি? যে 16 cot স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে 16 কে 16 জায়গায় রাখলাম, তাই লিখতে পারি cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা গুণন sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে কি আসছে? 16 গুণন cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার, cot কে ভাঙলে কি পাই? cos বাই sin। তাহলে আমি এখন এখানে লিখতে পারি cos স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা গুণন sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে sin স্কয়ার থিটা কাটা, তাহলে কত আছে? 16 cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে দেখো cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এইটাকে আমি বলতে পারি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে বলতে পারি এ প্লাস বি গুণন এ মাইনাস বি। তাহলে 16 এ প্লাস বি গুণন এ মাইনাস বি, তাহলে কি আসতেছে 16 আর কট থিটা প্লাস কস থিটা, এটার মান কত এম আর ওটার মান কত এন। তাহলে কি 16 এম এম মিলে গেছে, তাহলে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি আমার প্রমাণিত।